হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ হাসান, মাইরেস এনরোল্ড এজেন্ট, পেশিনার সিইও, কার্নাফুলি ট্যাক্স সার্ভিসেস। আজকের ভিডিওটা মূলত বিগিনারদের জন্য, যারা এখনও জানেন না কিভাবে আপনার মানি ইনভেস্ট করতে হবে এবং কিভাবে অ্যাকাউন্ট করতে হবে, কিভাবে আপনার পোর্টফোলিওটা গ্রো হবে এবং কিভাবে আপনারা আইআরএ অ্যাকাউন্ট ওপেন করবেন, সেই বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। মূলত অনেকে আপনারা ব্যাংকে আপনাদের টাকা ডিপোজিট আছে সেভিং অ্যাকাউন্টে, হয়তো আপনারা জাস্ট সামান্য পরিমাণ ইন্টারেস্ট পান, কিন্তু আপনাদের প্রথম কাজ যেটা সেটা হচ্ছে আপনার ইমার্জেন্সি ফান্ডটা রেখে আপনার যে অ্যাক্সেস মানি থাকে সেই টাকাটা আপনারা ইচ্ছা করলে ইনভেস্ট করতে পারেন এবং ইনভেস্ট করে আপনার পোর্টফোলিওটাকে গ্রো করতে পারেন এবং সেই ক্ষেত্রে আপনার দুইভাবে আপনার ইনকামটা হতে পারে। একটা হচ্ছে অ্যাপ্রিসিয়েশন ওয়ে, আপনি কিনলেন এবং বিক্রি করলেন, সেটার উপর একটা আপনার প্রফিট আসতে পারে। আরেকটা হচ্ছে আপনি জাস্ট হোল্ডিং সাম অফ দ্য স্টক লাইক ইটিএফ, ইন্ডেক্স ফান্ড, মিউচুয়াল ফান্ড, এগুলোর মাধ্যমে আপনি ইচ্ছা করলে প্রতি কোয়ার্টারলি, মান্থলি আপনি প্যাসিভ ইনকাম পেতে পারেন, যেটা হচ্ছে ব্যাংকে যে টাকাটা রেখেছেন সেটা যে পরিমাণ ইন্টারেস্ট তার চেয়ে অনেক গুণে বেশি আপনি প্যাসিভ ইনকাম পেতে পারেন, যেটা হচ্ছে ডিভিডেন্ড। সেটা আপনি কিভাবে করবেন? এক নম্বর হচ্ছে প্রথমেই আপনাকে যেটা করতে হবে, একটা ব্রোকারেজ অ্যাকাউন্ট ওপেন করতে হবে। ব্রোকারেজ অ্যাকাউন্টটা কোথায় করবেন? আপনি অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, তার মধ্যে যেগুলো সচরাচর সবাই করে থাকে সেটা হচ্ছে ট্রেড, আপনি করতে পারেন টিডি আমেরিকা ট্রেড, তারপরে হচ্ছে আপনার রবিনহুড, ইয়াং জেনারেশনরা বেশিরভাগ এখন রবিনহুডে আপনারা অ্যাকাউন্ট করেন, ব্রোকারেজ অ্যাকাউন্ট। তারপরে করতে পারেন হচ্ছে চেজ ব্যাংকেও করতে পারেন ইচ্ছা করলে। আরেকটা যেটা রয়েছে M1 ফাইন্যান্স, আরও আছে, আপনারা আপনাদের ওন রিসার্চ করবেন, সেইখান থেকেও আপনারা অনেক প্ল্যাটফর্ম পেতে পারেন। তবে শুরু করার আগেই আপনারা কি করবেন, প্রথমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ব্রোকারেজ অ্যাকাউন্ট। এটা আর যদি কেউ আইআরএ অ্যাকাউন্ট করতে চায় সেক্ষেত্রে আপনি আইআরএ অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। আপনি লং টার্ম হোল্ড করতে পারেন অ্যাটলিস্ট 59.5। আইআরএ অ্যাকাউন্টটা এটা হচ্ছে গুড ফর দ্য সেলফ এমপ্লয় পিপল। তারা ইচ্ছা করলে যে টাকাটা বছরে $6,000, মেরিট ফাইলিং জন্য $12,000, 50 বছরের উপর হলে আরও 1,000 টাকা অ্যাড করতে পারবেন। তো সেই ক্ষেত্রে এই টাকাটা আপনি এখানে ইনভেস্ট করবেন, পাশাপাশি আপনি ট্যাক্স রিটার্নেও ডিডাকশান নিতে পারবেন। সো আমাদের সাজেশন হচ্ছে আপনারা যদি আয়ের অ্যাকাউন্ট ওপেন করতে না পান, অ্যাটলিস্ট ব্রোকারেজ অ্যাকাউন্ট ওপেন করেন। সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট ওপেন করার সাথে আপনার ব্যাংকটাকে আপনার অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করতে হবে এবং আপনার ইচ্ছা করলে আপনি মান্থলি, উইকলি, ডেইলি আপনার অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করে মানিটাকে আপনি গ্রো করতে পারেন। এবং পাশাপাশি আপনি যদি কোনো কিছু সেল না করেন সেক্ষেত্রে আপনি ডিভিডেন্ড পেতে পারেন, হুইচ ইজ প্যাসিভ ইনকাম। সেটার জন্য আপনার অবশ্যই ওন রিসার্চ করতে হবে, আপনার ডিউ ডিলিজেন্স অ্যাপ্লাই করতে হবে। তবে এই ভিডিওর মাধ্যমে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে প্রথমে ফার্স্ট আপনাকে ইনভেস্ট করার জন্য সেক্ষেত্রে একটা ব্রোকারেজ অ্যাকাউন্ট মাস্ট করতে হবে। সেটা আপনি গুগলে গিয়ে, আমি যেটা একটু আগে বলেছিলাম, ট্রেড, টিডি আমেরিট্রেড, M1 ফাইন্যান্স, রবিনহুড, এইসব প্ল্যাটফর্মগুলি অ্যাকাউন্ট অবশ্যই ওপেন করবেন। এবং যারা ইনভেস্টের ব্যাপারে আপনারা তেমন একটা আপনাদের এক্সপিরিয়েন্স নেই, সেক্ষেত্রে আপনারা খুঁজবেন হচ্ছে ইটিএফ, মিউচুয়াল ফান্ড এবং হচ্ছে ইন্ডেক্স ফান্ড। এগুলো যদি আপনি নেন সেক্ষেত্রে আপনার লসের পরিমাণ খুব কম হবে, স্লোলি আপনার মানিটা গ্রো হবে। আর আমি আপনাদের সুবিধার জন্য আমার এই চ্যানেলের ওখানে আপনার ডিসক্রিপশানে গিয়ে আপনার লিঙ্কগুলো আমি অ্যাড করে রাখবো, যাতে করে সুবিধা হয়, সেখান থেকে আপনারা ক্লিক করে আপনারা অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। এবং আমি পাশাপাশি আপনাদের নেক্সট ভিডিওতে হোপফুলি আপনাদের যেসব ইন্ডেক্স, ইটিএফ এবং মিউচুয়াল ফান্ড ভালো পারফর্মস করে সেগুলো হয়তো কয়েকটা আপনাদেরকে আমরা প্রোভাইড করব। তবে মেক শিওর ইউ ডু ইউর ওন রিসার্চ এবং ডিউ ডিলিজেন্স। সো আমরা আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।